আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে ভিডিওতে আমরা আমাদের স্পোকেন ইংলিশের 8 নাম্বার যে চ্যাপ্টারটি রয়েছে বা লেসন 8 সেটি দেখব। এক্ষেত্রে আমরা দেখব কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে সেটাকে ইংলিশে বলার ক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারবো। যেমন ফেসবুক ব্যবহার করতে আমার সমস্যা হচ্ছে বা আমার কষ্ট হচ্ছে, কষ্ট বা সমস্যা একই অর্থেই মিনিং করে বাংলায়। তো ফেসবুক ব্যবহার করতে আমার সমস্যা হচ্ছে বা ফেসবুক ব্যবহার করতে আমার কষ্ট হচ্ছে, এটা ইংলিশে আমরা যখন বলতে চাইবো তখন আমরা কিভাবে বলবো? আই অ্যাম, যেহেতু আমার হচ্ছে, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম ইউজিং ফেসবুক। কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বা কোনো কিছুতে আমার কষ্ট হচ্ছে, সমস্যা বা কষ্ট, কোনো কিছু করতে আমার কষ্ট হচ্ছে বা কোনো কিছু করতে আমার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্যাভিং আ হার্ড টাইম। হ্যাভিং আ হার্ড টাইম কি ব্যবহার করবো? হ্যাভিং আ হার্ড টাইম। তারপরে যেটা হবে, তারপরে দেখো আমাদের যে ভার্বটা হবে, হ্যাভিং এ হার্ড টাইমের পরে যে ভার্বটা বসাবো আমরা, সেই ভার্বটা অবশ্যই আইএনজি যুক্ত হবে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কি হবে? আমার যে মূল ভার্ব থাকবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন এখানে ইউজ না হয়ে ইউজিং হয়েছে, কারণ আমরা জানি যে হ্যাভিং এ হার্ড টাইম এরপরে যে ভার্বটা বসবে সেটা মূল ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল পার্টিসিপল বসবে। তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? বলবার সাথে আইএনজি। তাহলে আমরা ফেসবুক ব্যবহার করতে আমার কষ্ট হচ্ছে, এটা ইংলিশ আমরা কি বলবো? আই এম হ্যাভিং আ হার্ড টাইম ইউজিং ফেসবুক। তারপর এটা, ধরো কম্পিউটার শিখতে তার কষ্ট হচ্ছে, ধরো কারো কম্পিউটার শিখতে কষ্ট হচ্ছে, তুমি এখন বলতে চাও যদি তার কম্পিউটার শিখতে কষ্ট হচ্ছে, ইংলিশ আমরা কি বলবো? হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম। কষ্ট হয় ইংলিশ আমরা কি বসাবো? হ্যাভিং আ হার্ড টাইম। হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম লার্নিং কম্পিউটার। শেখা, শেখা ইংলিশ আমরা জানি লার্নিং, কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার। তো এক্ষেত্রে তোমরা চাইলে যে নতুন নতুন ওয়ার্ডগুলো তোমরা শিখছো সেগুলো চাইলে খাতায় লিখে, বাংলা এবং ইংলিশ যে ওয়ার্ডগুলো শিখছো সেটার ইংলিশটা লিখে, সেটার বাংলা মিনিং কি হবে সেটা লিখে আমাদের তালুকদার একাডেমি একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে সেই ওয়ার্ডগুলো পোস্ট করতে পারো। ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে জয়েন হতে পারো। তো কম্পিউটার শিখতে তার কষ্ট হচ্ছে, এটা ইংলিশ কি হবে? হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম লার্নিং কম্পিউটার। তাহলে কোনো কষ্ট হচ্ছে বা সমস্যা হচ্ছে, এটা ইংলিশ কি হবে? হ্যাভিং এ হার্ড টাইম। তো অবশ্যই খেয়াল রাখতে হবে এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। লার্ন না হয়ে লার্নিং হয়েছে কেন? আমরা জানি যে হ্যাভিং এ হার্ড টাইমের পরে যে ভার্বটা বসবে সেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে। আচ্ছা, পরবর্তী বলা হচ্ছে তোমার সাথে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। কারোর সাথে কথা বলতে কষ্ট হওয়া, সেটার ইংলিশ কি হবে? আমরা জানি যে কষ্ট হওয়া বা কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, সেটা ইংলিশ আমরা জানি যে হ্যাভিং এ হার্ড টাইম। তো তোমার সাথে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, কার হচ্ছে? আমার। তাহলে আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম টকিং উইথ ইউ। কারোর সাথে কথা বলা ইংলিশ কি? টক। তারপর প্রিপোজিশন বসাবো ইউ। তাহলে টক, এখানে টক না হয়ে টকিং হয়েছে, আমরা জানি হ্যাভিং হার্ড টাইমের পর আইএনজি বসবে। তাহলে আই এম হ্যাভিং আ হার্ড টাইম টকিং উইথ ইউ। কোথায় চলে আসলাম? ক্লাবে, লেসন 5 চলে আসলাম। আচ্ছা, এখানে কম্পিউটারে একটা প্রবলেম আছে, বাগ হয়েছে হয়তোবা, সেটার জন্য উল্ট পালট চলে আসে। আমরা 7 যারা দেখোনি তারা চাইলে 7 8 এর ভিডিওগুলো দেখে আসতে পারো, 7 এর ভিডিওগুলো দেখতে পারো। আমরা আজকে 8তম পর্বে আসলাম। এখানে দেখো আমাদের এখানে বলা হয়েছে যে, পেন নিলাম, গভর্নমেন্ট ইজ হ্যাভিং আ হার্ড টাইম প্রোভাইডিং দ্য পুয়ার উইথ ফুড। গরিবদের খাদ্যের যোগান দিতে সরকারের কষ্ট হচ্ছে। গরিবদের যে খাবারের যোগান, সেই খাবারের যোগান দিতে সরকারের কষ্ট হচ্ছে। তো কার কষ্ট হচ্ছে? সরকারের। তাহলে সরকার, এটা আমাদের সাবজেক্ট হিসেবে চলে আসবে গভর্নমেন্ট। তারপর আমরা জানি যে আমাদের ভার্ব বসবে ইজ, ভার্ব এসে বিভার বিষয় বসলো। তো কষ্ট হয় ইংলিশ আমরা জানি যে সবসময় কি বসবে? হ্যাভিং আ হার্ড টাইম। তাহলে হ্যাভিং আ হার্ড টাইম, গভর্নমেন্ট ইজ হ্যাভিং আ হার্ড টাইম কিসের? যোগান দিতে। যোগান ইংলিশ আমরা জানি প্রোভাইড, তাহলে প্রোভাইডের সাথে আইন যুক্ত হবে। তাহলে গভর্নমেন্ট ইজ হ্যাভিং আ হার্ড টাইম প্রোভাইডিং, কাদেরকে? গরিবদের খাদ্যের যোগান। কিসের যোগান? খাদ্যের যোগান। তাহলে প্রোভাইডিং দ্য পুয়ার উইথ ফুড, তার মানে গরিবদের খাদ্যের যোগান দিতে সরকার কষ্ট হচ্ছে, ইংলিশ আমি কিভাবে বলবো? গভর্নমেন্ট ইজ হ্যাভিং আ হার্ড টাইম প্রোভাইডিং দ্য পুয়ার উইথ ফুড। এখন আমরা যেটা বুঝতে পারলাম যে, যে কোনো ক্ষেত্রে যখন আমার কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, ব্যবহার করলেই ইংলিশ যখন কথা বলবো তখন আমরা কি ব্যবহার করবো? হ্যাভিং আ হার্ড টাইম। দেখো মাঠে চাষাবাদ করতে কৃষকদের কষ্ট হচ্ছে, কার কষ্ট হচ্ছে? কৃষকদের। তাহলে কৃষকদের আমাদের সাবজেক্ট হিসেবে চলে আসলো ফার্মার্স। তার বিবার হিসেবে আর ব্যবহার হবে, ফার্মার যেহেতু প্লুরাল, প্লুরাল সাথে ভার্ব প্লুরাল হবে। তারপর আমরা জানি কষ্ট হয় ইংলিশ হ্যাভিং আ হার্ড টাইম বসে গেল। চাষাবাদ ইংলিশ আমরা জানি যে কাল্টিভেট, কাল্টিভেটের ইংলিশ কি হবে? কাল্টিভেটিং, কাল্টিভেট চাষাবাদ। তো আমরা জানি যে ভার্বের সাথে আইএন যুক্ত হবে, কাল্টিভেটিং। কোথায়? মাঠে, ইন দ্য ফিল্ড। তাহলে এটা ইংলিশ কি হবে? মাঠে চাষাবাদ করতে কৃষকদের কষ্ট হচ্ছে, ইংলিশ কি হবে? ফার্মার্স আর হ্যাভিং এ হার্ড টাইম কালটিভেটিং ইন দ্য ফিল্ড। এখন দেখো যদি বলি যে ক্লাসরুমে পড়াশোনা করতে শিক্ষার্থীদের কষ্ট হচ্ছে,
তাহলে কার কষ্ট হচ্ছে? শিক্ষার্থীদের, স্টুডেন্টস। স্টুডেন্টস আর হ্যাভিং এ হার্ড টাইম কি করতে? পড়াশোনা করতে। পড়াশোনা করা ইংলিশ কি? লার্নিং, তাই না? লার্নিং মানে শেখা বা পড়াশোনা করা, তো বা স্টাডি। তো স্টুডেন্টস আর হ্যাভিং এ হার্ড টাইম স্টাডিং ইন দ্য ক্লাসরুম বা লার্নিং ইন দ্য ক্লাসরুম, যে কোনো একটা ব্যবহার করতে পারি। তাহলে এভাবে আমরা যে কোনো বাক্য তৈরি করতে পারবো অনায়াসে, যদি আমরা জানি যে কষ্ট হচ্ছে ইংলিশটা আমরা কীভাবে ব্যবহার করবো সেটা যদি বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো ওয়ার্ড দিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো সেন্টেন্স তৈরি করতে পারবো। আর এগুলো করার ক্ষেত্রে, ইংলিশ কথা বলার ক্ষেত্রে যেটা জরুরি, ইংলিশ স্পোকেনের বেলায় বারবার প্র্যাকটিস করতে হবে। প্রতিটা ওয়ার্ড অন্তত 20 থেকে 25 বার বাসায় প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখতে হবে, বাংলা মিনিং লিখতে হবে, নতুন নতুন যে ওয়ার্ডগুলো শিখছো সেগুলো লিখতে হবে, সেগুলোর বাংলা মিনিং কি, ইংলিশ মিনিং কি হবে সেটা লিখতে হবে, তাহলে তোমরা কিন্তু নতুন করে কথা বলতে পারবে। দেখো, টেলিভিশন দেখতে তাদের কষ্ট হচ্ছে, এখানে দেখতে হবে, দেখতে, টেলিভিশন দেখতে তাদের কষ্ট হচ্ছে। দে আর, কাদের কথা? দে আর হ্যাভিং এ হার্ড টাইম ওয়াচিং টেলিভিশন। টেলিভিশন দেখা ইংলিশ কি হবে? ওয়াচ। ওয়াচের সাথে আইন যুক্ত হলো, আমি জানি যে হ্যাভিং এ হার্ড টাইম এর পরে কি? আইন যুক্ত। আর সবসময় ভার্বটাও খেয়াল রাখতে হবে যে কখন কোন ভার্বটা বসবে। হ্যাভিং হার্ড টাইমের সাথে সবসময় আইএনজি। তাহলে দে আর হ্যাভিং এ হার্ড টাইম ওয়াচিং টেলিভিশন, টেলিভিশন দেখে তাদের কষ্ট হচ্ছে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মাছ রান্না করতে তার কষ্ট হচ্ছে। কি রান্না করতে? মাছ রান্না করতে। কার কষ্ট হচ্ছে? তার। তার ইংলিশ কি হবে? এখানে শি, যেহেতু মহিলারাই রান্না করে বেশিরভাগ, এখানে হিও ব্যবহার করতে পারো, তবে বেশিরভাগ মহিলা যেহেতু রান্না করে, তাহলে আমরা এখানে মহিলার হিসাবে প্রনাউন হিসাবে শি ব্যবহার করলাম। শি ইজ হ্যাভিং আ হার্ড টাইম, এখানে ইজ বিভার হিসেবে আসলে সি এর সাথে, সি সিঙ্গুলার, তো এটার সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে আমাদের বিভার হিসেবে সিঙ্গুলারই হবে। তো শি ইজ হ্যাভিং আ হার্ড টাইম কুকিং ফিশ। কি রান্না ইংলিশ আমরা জানি কুক, যেহেতু আইএনজি হবে হার্ড টাইমের পরে কুকিং। কি রান্না করতে? মাছ রান্না করতে, ফিশ। তাহলে মাছ রান্না করতে তার কষ্ট হচ্ছে, ইংলিশ কি হবে? শি ইজ হ্যাভিং এ হার্ড টাইম কুকিং ফিশ। যদি আমরা বলি যে মাছ রান্না করতে আমার মায়ের কষ্ট হচ্ছে, আমার মায়ের ইংলিশ কি? মাই মাদার। মাই মাদার ইজ হ্যাভিং এ হার্ড টাইম কুকিং ফিশ। তারপর যদি বলি গরুর মাংস রান্না করতে আমার মায়ের কষ্ট হচ্ছে, তাহলে ইংলিশ কি হবে? মাই মাদার ইজ হ্যাভিং এ হার্ড টাইম কুকিং বিফ। গরুর মাংস ইংলিশ কি? বিফ। এখানে এই ফিশের জায়গায় বিফ বসে যাবে, যেইটা রান্না করতে চাইবা সেটা এখানে বসে যাবে, শেষ। ভেজিটেবল যদি বলি, তাহলে ভেজিটেবল, কুকিং ভেজিটেবল, আর উপর সামনে যা আছে সব ঠিক থাকবে। আচ্ছা, এবার যদি বাগানে পানি দিতে তার কষ্ট হচ্ছে, ধরো কাউকে বাগানে পানি দিতে পাঠাইছো, এখন তাকে বলতেছো, পাঠানোর পর দেখতেছো যে তার পানি দিতে কষ্ট হচ্ছে, তাহলে ইংলিশ কি বলবা? তো একটা ছেলেকে পাঠাইছো, তাহলে সে প্রনাউন হবে হি। হি ইজ হ্যাভিং এ হার্ড টাইম ওয়াটারিং ইন দ্য গার্ডেন। আমরা জানি পানি ইংলিশ হচ্ছে ওয়াটার, তো যেহেতু আমরা বলেছি ভার্বের সাথে এখানে পানি দেওয়া, পানি দেওয়া এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ভার্ব হিসেবে ওয়াটার ব্যবহার হয়েছে, ওয়াটারটা এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তো ভার্বের সাথে আমরা জানি আইএনজি হবে। হি ইজ হ্যাভিং এ হার্ড টাইম ওয়াটারিং ইন দ্য গার্ডেন। এখানে হিয়ের জায়গায় এখানে রফিক হইতে পারে, করিম হইতে পারে, শামসুল হইতে পারে, হাফিজ হইতে পারে, যে নামই হবে, যেটার নাম ধরো হাফিজের পানি দিতে কষ্ট হচ্ছে, বাগানে পানি দিতে কষ্ট হচ্ছে, তাহলে কি হবে এখানে? হাফিজ ইজ হ্যাভিং এ হার্ড টাইম ওয়াটারিং ইন দ্য গার্ডেন। আচ্ছা, তারপর হচ্ছে পুকুরে সাঁতার কাটতে তার কষ্ট হচ্ছে। পুকুরে সাঁতার, এখানে পুকুর না, পুকুরে, পুকুরে সাঁতার কাটতে তার কষ্ট হচ্ছে, এর ইংলিশ কি হবে? হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম সুইমিং ইন দ্য পন্ড। পুকুরের বাংলা মিনিং হচ্ছে, সরি, পন্ডের বাংলা মিনিং হচ্ছে পুকুর, পুকুরের ইংলিশ হচ্ছে পন্ড, ঠিক আছে? তো আমরা যদি পন্ড বা পুকুর না বলে আমরা যদি বলি যে নদী, তাহলে কি হতো? সুইমিং ইন দ্য রিভার, তাই না? নদী ইংলিশ কি? রিভার। আমরা যদি সেটা না বলে আমরা বললাম সমুদ্র বা সাগর, তাহলে সুইমিং ইন দ্য সি, তাই না? তাহলে আমরা এখানে পুকুরে সাঁতার কাটতে তার কষ্ট হচ্ছে, তার জায়গায় আমরা যদি এখানে রহিমা দেই, রহিমা হলে কি হতো? পুকুরে সাঁতার কাটতে রহিমের কষ্ট হচ্ছে, ধরো রহিম ধরলাম, তাহলে রহিম কি এখানে ইংলিশটা কি হতো? রহিম ইজ হ্যাভিং আ হার্ড টাইম সুইমিং ইন দ্য পন্ড। ওকে, দেখেন তোমার যে কোনো ভাইয়ের নাম যদি বলতে চাও, বা ছোট ভাই, ছোট ভাইয়ের পুকুরে সাঁতার কাটতে কষ্ট হচ্ছে, ছোট ভাই ইংলিশ কি? মাই ইয়াঙ্গার ব্রাদার। মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ হ্যাভিং আ হার্ড টাইম সুইমিং ইন দ্য পন্ড বা সুইমিং ইন দ্য রিভার। যদি নদী বলি তাহলে রিভার, আর যদি পুকুর বলি তাহলে পন্ড। ওকে, এবার আমরা কিন্তু আমাদের বাক্যগুলো সাজাতে পারি ইংলিশ স্পোকেনের বেলায়। এখানে আমাদের বেশ কিছু প্র্যাকটিসও রয়েছে। নতুন লেসন বুঝতে আমার সমস্যা হচ্ছে, নতুন লেসন বুঝতে, এটা ইংলিশ কি? আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই নিউ লেসন। বোঝা ইংলিশ আমরা জানি যে আন্ডারস্ট্যান্ড, এটার সাথে আইএনজি যুক্ত হবে, জানি হার্ড টাইমের পরে হ্যাভিং হার্ড টাইমের পরে আইএনজি যুক্ত হয়। নতুন লেসন, কার লেসন? যেহেতু আমার, তাহলে মাই নিউ লেসন্স। নতুন লেসন বুঝতে আমার সমস্যা হচ্ছে, ইংলিশ কি হবে? আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই নিউ লেসন্স। এভাবে যে কোনো ওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সেন্টেন্সটা তৈরি করে নিতে পারো তোমাদের প্রয়োজন মতো। তারপর দেখো, আই এম হ্যাভিং এ হার্ড টাইম অ্যাডজাস্টিং উইথ নিউ প্লেস। এটা বাংলা আমরা যখন বলবো যে আমার নতুন জায়গায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, ইংলিশ কি হবে? আই এম হ্যাভিং এ হার্ড টাইম অ্যাডজাস্টিং উইথ নিউ প্লেস। তারপর তোমার প্রশ্নগুলোর উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে, তাহলে এখানে কি হবে? কার সমস্যা হচ্ছে? আমার, তাহলে আমার আইটা আমাদের সাবজেক্ট হিসেবে চলে আসবে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম, সরি,
করলাম। এখানে ব্যাক স্পেসে গেলে আমরা এখান থেকে এদিকে চলে আসি কেন? এটা তো খুবই দুঃখজনক, তাই না? আচ্ছা, আই এম হ্যাভিং এ হার্ড টাইম অ্যান্সারিং ইউর কোশ্চেন। আই এম হ্যাভিং হার্ড টাইম, আমার কষ্ট হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম, আমার কষ্ট হচ্ছে কি? আই এম হ্যাভিং হার্ড টাইম, আমার কষ্ট হচ্ছে বা আমার সমস্যা হচ্ছে তোমার প্রশ্নগুলো উত্তর দিতে। আই এম হ্যাভিং হার্ড টাইম অ্যান্সারিং, উত্তর দেওয়া মানে অ্যান্সার, যেহেতু আমরা এখানে জানি ভার্বের সাথে আইএনজি, অ্যান্সারিং ইওর কোশ্চেনস, প্রশ্নগুলির, যেহেতু গুলির বলেছে তার মানে এখানে প্লুরাল, তাহলে কোশ্চেন না হয় কোশ্চেনস হয়েছে, এস যুক্ত হয়েছে, ঠিক আছে। সিমিলারলি এখানে যদি বলি যে একইভাবে, একইভাবে ইংলিশ কি? একইভাবে মানে হচ্ছে সিমিলারলি, একইভাবে ইংলিশটা কি হবে? সিমিলারলি। আচ্ছা, ইংরেজি বলতে আমার সমস্যা হচ্ছে, কি বলতে? ইংরেজি বলতে। তাহলে কার সমস্যা হচ্ছে? আমার। তাহলে আই এম হ্যাভিং এ হার্ড টাইম স্পিকিং ইংলিশ। তাহলে একইভাবে জন্য আমরা এখানে সিমিলারলি নিয়ে আসলাম সামনে, আর এখানে বলা হয়েছে ইংরেজি বলতে আমার সমস্যা হচ্ছে, সেটা আমাদের সমস্যা হচ্ছে যে ইংলিশ হ্যাভিং হার্ড টাইম, সেটা দিয়ে আমরা করে ফেলেছি। আই এম হ্যাভিং হার্ড টাইম স্পিকিং ইংলিশ, ইংরেজি বলতে আমার সমস্যা হচ্ছে। পরবর্তীতে বলা হয়েছে ফাইলটি খুঁজে পেতে আমার সমস্যা হচ্ছে, কি খুঁজে পেতে? ফাইলটি। কার সমস্যা হচ্ছে? আমার। তাহলে আই এম হ্যাভিং এ হার্ড টাইম, খুঁজে পেতে ইংলিশ কি? ফাইন্ড, যেহেতু বারোর সাথে আইন যুক্ত হবে, তাহলে ফাইন্ডিং দ্য ফাইল, কি খুঁজে পেতে? ফাইল, ফাইলটি নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাহলে দা ফাইল। তাহলে ফাইলটি খুঁজে পেতে আমার সমস্যা হচ্ছে, ইংলিশ হবে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ফাইন্ডিং দ্য ফাইল। তাহলে আমরা যদি এটা ইংলিশ, এটা যদি আমরা স্পোকেনে বলতে চাই যে ফাইলটি খুঁজে পেতে আমার সমস্যা হচ্ছে, এটা ইংলিশ হবে আই এম হ্যাভিং এ হার্ড টাইম ফাইন্ডিং দ্য ফাইল। তো স্কুলে যাওয়ার সময় আমাদের কি খুঁজে পেতে সমস্যা বেশিরভাগ? স্কুল ব্যাগ খুঁজে পেতে সমস্যা হয়। তাহলে আমরা যদি বলি স্কুল ব্যাগটি খুঁজে পেতে আমার সমস্যা হচ্ছে, এটা ইংলিশ কি হবে? আই এম হ্যাভিং এ হার্ড টাইম ফাইন্ডিং মাই স্কুল ব্যাগ, আমার স্কুল ব্যাগটি খুঁজে পেতে সমস্যা হচ্ছে, বা আমার গণিত বইটি খুঁজে পেতে সমস্যা হচ্ছে স্কুলে যাওয়ার সময়। আই এম হ্যাভিং এ হার্ড টাইম ফাইন্ডিং মাই ম্যাথ বুক। ওকে, এবার আমরা আমাদের লেসন গুলো করতে পারি। পরবর্তী লেসনে আমরা যেটা শিখবো, কোনো কিছুতে সমস্যা হয়েছে যদি বোঝাতে হয়, তাহলে আমরা লেসন 9 আমরা সেটা শিখবো, কোনো কিছুতে সমস্যা হয়েছে সেটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি চাইলে কমেন্টসে জানিয়ে দিতে পারো, বেশি বেশি ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আসসালামু আলাইকুম। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে যেতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম, একটা হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে দিলে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সেসব বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।